1985 সালে রংপুরে জন্মগ্রহণ করা হাসান মোরশেদ শুধুমাত্র শিল্পী নন, তিনি একজন ভিজুয়াল ফিলোসোফার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন। তিনি শিল্পকে পেশা হিসাবে বিশ্বাস করেন না। তার কাজের প্রধান বৈশিষ্ট্য হল রিয়ালিজম। তিনি মনে করেন আমাদের চারপাশে যা কিছু আছে সবই কৃত্রিম এবং এটাই বাস্তব। 2013 সালে তার করা আই অ্যাম 42 ইয়ার্স ওল্ড ভিডিও আর্ট আমরা রিভিউ করতে যাচ্ছি। আই অ্যাম 42 ইয়ার্স ওল্ড শিরোনামটি একটি মাইল ফলক। 2013 সালে বাংলাদেশের স্বাধীনতার 42 বছর পূর্ণ হয়। হাসান মোরশেদের এই কাজে রাজনৈতিক এবং সামাজিক কঠিন সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সত্য, কিন্তু আমাদের অহংকার বোধ আমাদেরকে বড়জবির উদ্ভিদের মতো তৈরি করেছে। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু অদৃশ্য এক ম্যাট্রেস আমাদেরকে আঁকড়ে ধরে ফেলেছে। আমার চারপাশে দেওয়ালে যে মানুষগুলোকে দেখা যায়, যা আমাদেরই প্রতিচ্ছবি, তারা সেই প্রতিচ্ছবি এক একটা স্থবির চিত্রের মতো রয়েছে। তারা সেই স্থবির চিত্র থেকে বের হতে চায়, সেজন্য তারা একজন পথপ্রদর্শক খুঁজছে, কেননা ওই পথপ্রদর্শক তাদের স্থবির চিত্র থেকে বের করতে পারবে। 42 বছর কেটে গেছে। শিল্পী বলছেন এখনই সময় এই দেওয়াল ভাঙার। এই শিল্পকর্মটিতে কোনো সাধারণ ক্যানভাস ব্যবহার করা হয়নি। যেটি ইউজ করা হয়েছে সেটি একটি পাথরের বা সিমেন্টের যেই অবয়ব, এবং এই শিল্পকর্মটিতে আমরা দেখতে পাই যেই চিত্র, যেটা সাদা কালো একটা চিত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এখানে সাদা কখনোই শুভ্রতার প্রতীক হয়নি। এখানে সাদা হয়েছে একটা স্থবিরতা, একটা আতঙ্ক, একটা চাপা যাতনার রং। এছাড়াও আমরা যদি এই আর্টটি দেখি, সেখানে কোনো শব্দ আমরা দেখতে পাই না। এই শব্দহীনতা, যেটি আমাদের শিল্পী বোঝাতে চেয়েছেন, একটি 42 বছরের চাপা যাতনা, চাপা কণ্ঠস্বর, যার কারণে শব্দহীনতায় তারা বদ্ধ আছে। এছাড়াও এই শব্দহীনতার মাধ্যমে এই চাপা আর্তনাদকে বের করার আকুতি জানানো হয়েছে। এই আলোছায়ার দৃশ্যে আমরা বুঝতে পারি শিল্পী আমাদের কিছু না বলা কথা তুলে ধরার চেষ্টা করেছেন। হাসান মোরশেদ বলেন তার কাজের গল্পগুলো একটি ইমেজ থেকে অন্য ইমেজে রূপান্তরিত হয়। এখানেও সেই বিষয়টি ফুটে উঠেছে, যেমন মূর্তি থেকে মানুষের রূপান্তর। একটি জাতির 42 বছরের আত্ম উপলব্ধি ফুটে উঠেছে এই শিল্পকর্মের মাধ্যমে। আমরা কি শুধু পরাধীন হয়েই থাকবো, নাকি দেয়াল ভেঙে বেরিয়ে আসব? শিল্পী আমাদের সেই ম্যাট্রিক্স ভাঙার আহ্বানই জানিয়েছে এই শিল্পকর্মের মাধ্যমে। এই শিল্পকর্মের মাধ্যমে শিল্পী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাধীনতা মানে শুধুমাত্র একটি পতাকা নয়, স্বাধীনতা মানে দেয়াল ভেঙে বেরিয়ে আসা।